আবহাওয়ার উত্থান পতন অব্যাহত রয়েছে। সকাল থেকেই শহর কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আকাশের মুখ ভার। হাওয়া অফিস সোমবার জানায়, রাজ্যের প্রায় সব জেলাতেই কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উইকেন্ডে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার এবং বুধবার কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা জেলায়। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হতে পারে ভারী বৃষ্টি। শনিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে হতে পারে ভারী বৃষ্টি। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। এই সপ্তাহে প্রতিদিনই জেলাগুলোতে আইদার আপনার হোয়াইট স্প্রেড রেনফল অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। হালকা এবং মধ্যমবর্গীয় আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গে একদম উত্তরে যে 5টা জেলা, ওই জেলাগুলোতে আপনার আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে বেশিরভাগ দিনেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কেবলমাত্র একদিন মানে আগামীকাল খালি ওই জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ডিটেলস বুলেটিন আপনাদের সাথে যেটা শেয়ার করা হয়েছে ওখান থেকে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। এবার আসা যাক ওয়ার্নিংয়ে। আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ডের সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা ওই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার থাকার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের একদম উত্তরের 5টা জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 তারিখে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলোতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে, এক্সেপ্ট পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা আছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে। এবং তার সাথে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। এটা হলো 21 তারিখ। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 22 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের যে জেলাগুলো আছে, নেমলি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গেও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে।
23 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আর 24 তারিখে দক্ষিণবঙ্গের পুরো দক্ষিণ পশ্চিম দিকের যে জেলাগুলো, মানে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের 5 জেলায়। বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। এরপর শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে, তবে ওই দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। মঙ্গলবার মধ্য দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে দেখা যেতে পারে এর প্রভাব। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম উপকূলে মৎস্যজীবীদের 22 অগস্ট শুক্রবার সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের। তবে এই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গে বিশেষ প্রভাব পড়বে না। আর কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এই সিস্টেমটার জন্য কিন্তু কোনো ডাইরেক্ট এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। হালকা পাসিং শাওয়ার আমরা পেতে পারি, কিন্তু সাধারণত একটা সিস্টেমের জন্য যে একটা ভেরি স্ট্রং উইন্ড, হেভি রেনফল, এক্সট্রিমলি হেভি রেনফল, হ্যাঁ, এই সমস্তগুলো আমাদের পাওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে। আচ্ছা, তবে ফিশারম্যানের ওয়ার্নিং আছে, যেহেতু আছে ফিশারম্যানের ওয়ার্নিং দেওয়া হচ্ছে, যে ফিশারম্যানদেরকে বলা হচ্ছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনার not to venture into the sea over North Bay of Bengal along and off West Bengal coast on 22nd August। 22 তারিখে উত্তর বে অফ বেঙ্গল এবং পশ্চিমবঙ্গের যে উপকূল বরাবর ওইখানে ডিপ সিতে যেতে বারণ করা হচ্ছে। বর্তমানে খামখেয়ালি আবহাওয়া, যেন বোঝাই যাচ্ছে না কবে আকাশ ঠিক কেমন থাকবে। আর এই সব কিছুর মধ্যে আবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি, উইকেন্ডে ভারী বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে মঙ্গলবার এবং বুধবার কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা বাতাস বইতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।